হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো ডিম দিয়ে বাঁশকরল রান্না করে। তো বাঁশকরল রান্না করার জন্য আমাদের বাড়ির পাশে যে জঙ্গল আছে, এই জঙ্গল থেকে বাঁশকরলগুলো নিয়ে নিচ্ছি। আসলে পাহাড়ি ভাষায় এগুলাকে বাঁশকরল বলা হয়ে থাকে, আর আমরা গ্রামের মানুষের এগুলাকে মুরলির করহুল বলে থাকি। যেহেতু পাহাড়িরা এগুলাকে বাঁশকরল বলে, তাই আমি আজকে এগুলোকে বাঁশকরল বলেই রান্না করব। তো বাঁশকরলগুলো কেটে আনা হয়ে গেলে মা এখন বাঁশকরলের উপরের অংশগুলো ফেলে দিচ্ছে, আর ভিতর থেকে কচি অংশগুলো নিয়ে নিচ্ছে। ছোট ছোট এই বাঁশকরলগুলোর ভিতরের অংশটা অনেক নরম থাকে, আর উপরের অংশগুলো একটু শক্ত থাকে। তো আপনারা দেখতেই পারছেন মা এগুলার উপরের অংশগুলো ফেলে দিচ্ছে, আর ভিতরের অংশটা একদম সাদা এবং দেখতে অনেক সুন্দর। এইভাবে মা হাত দিয়ে বাঁশকরলের উপরের অংশগুলো ফেলে দিবে। উপরের ছোলাগুলো ফেলে দেওয়া হয়ে গেলে মা এখন এগুলাকে সুন্দর করে কেটে নিবে। মা বাঁশকরলের কচি অংশগুলো নিয়ে নিবে আর বাকি অংশটা ফেলে দিবে। কচি অংশগুলোকে আবার মা মাঝখান দিয়ে কেটে নিবে। সবগুলা বাঁশকরল কাটা হয়ে গেলে মা এখন এগুলোকে ধুয়ে নিচ্ছে, আর ধোয়া হয়ে গেলে মা এখন একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিল, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে বাঁশকরলগুলো সিদ্ধ করে নিবে। সাথে মা ডিম দিয়ে দিবে, আর অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিবে। কিছুক্ষণ পর দেখা যাবে বাঁশকরলগুলো হয়ে গেছে, আর সিদ্ধ হয়ে গেলে মা এগুলাকে নামিয়ে নিবে। যেহেতু বাঁশকরলের কচি অংশগুলো একদম নরম, তাই এগুলাকে বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আর মা এদিকে ডিমগুলো ছড়িয়ে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন বাঁশকরলগুলোর মধ্যে হলুদের গুঁড়া দেওয়ার কারণে এগুলা হলুদ টাইপের হয়ে গেল, আর দেখতে অনেক সুন্দর লাগছিল। মা প্রথমে ডিমগুলোকে ভেজে নিবে, আর এর মধ্যে হালকা পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দিবে। হলুদ গুঁড়া দিয়ে এটাকে হালকা ভেজে নিবে। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে মা এখন কড়াই থেকে উঠিয়ে নিল। ডিম উঠানো হয়ে গেলে মা এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিবে, আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এলাচ, দারচিনি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিবে। মশলা দেওয়া হয়ে গেলে মা এখন বাঁশকরল আর ডিমগুলো দিয়ে দিচ্ছে। বাঁশকরল গুলাকে এখন মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। কিছুক্ষণ এইভাবে ডেকে কষানো হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। যেহেতু বাঁশকরল গুলো আগে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম, এই জন্য বেশিক্ষণ এটাকে চুলার মধ্যে রাখতে হবে না। 8 থেকে 10 মিনিট রাখা হয়ে গেলে আজকে আমাদের বাঁশকরল রান্না হয়ে যাবে। বাঁশকরল গুলা হলুদ দিয়ে সিদ্ধ করার কারণে এর মধ্যে থাকা বাঁশের গন্ধটাও চলে যাবে। তো দেখতেই পারছেন কিছুক্ষণের মধ্যে আমাদের বাঁশকরলটা হয়ে গেল, আর মা এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পারছেন এই কালারটা সত্যি অসাধারণ হয়েছে। তো আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে একটা ডিম আর কয়েকটা বাঁশকরলের পিস নিয়ে নিচ্ছি। বাঁশকরল নাকি মানুষের দেহের জন্য অনেক উপকারী, আর পাহাড়ি মানুষ এই বাঁশকরলটা অনেক পছন্দ করে, তারা অনেক বেশি খায়। যদিও আমাদের এলাকাতে এটা খাওয়ার প্রচলন তেমন নেই, তবে আমি বিশ্বাস করি যদি কেউ একবার এটা খায় তাহলে বারবার খেতে যাবে। আর গাইস দেখতেই পারছেন এটা ধরার সাথে সাথে ভেঙে যায়, এত নরম হয়েছে। আর ডিম দিয়ে রান্না করার জন্য এর ফ্লেভারটা যা সুন্দর বের হচ্ছে তা বলার বাইরে। এর মধ্যে যেহেতু মাংসের সব ধরনের মশলা দেওয়া হয়েছে, তাই এটা অনেকটা মাংসের মতোই লাগতেছিল। আর সত্যি গাইস এক লুকমা মুখে দিতে এটা অসাধারণ হয়েছে আজকের এই বাঁশকরল রান্নাটা। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।